লালন ফকির বৃদ্ধাশ্রম বিনা সাহায্যে বন্ধের মুখে, চিন্তায় বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। নদিয়া জেলার করিমপুর থানার অধীন নাটনা 51 মাইলে অবস্থিত এই লালন ফকির বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম 2021 সালে 15 আগস্ট তাদের পথ চলা শুরু হয় মোট 15 জন সদস্য নিয়ে। এই বৃদ্ধাশ্রমে মোট 15 জন বৃদ্ধ ও বৃদ্ধা আছে, নদিয়া জেলার বাইরে ও নদিয়া জেলার ভেতরের অনেকেই। এখনকার দিনে নিজেদের ছেলে মেয়েরা পর করে দিয়েছে তাদের নিজেদের বাবা মাকে, তাই তারা কোনো খোঁজ খবর রাখেন না তার বাবা মায়ের। তাই তাদের শেষ ঠিকানা হয়েছে এখন বৃদ্ধাশ্রম। এই বয়সে তাদের কর্মক্ষমতা হারিয়েছে, চোখের দৃষ্টি ক্ষমতাও কারণ হারিয়েছে, তাই তারা অপারক। এখনকার দিনে এই সমাজ কতটা নিষ্ঠুর তা এই বৃদ্ধাশ্রমে আসলেই দেখতে পাওয়া যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই মহতি কাজ ও সমাজ কল্যাণ কাজের উদ্যোগকে সামনে রেখে এই বৃদ্ধাশ্রমের পথ চলা শুরু করেছেন এই বৃদ্ধাশ্রমের কর্ণধার লালন শেখ। কিন্তু বৃদ্ধাশ্রম চালাতে গেলে দরকার তাদের অর্থ, কিন্তু সেই অর্থ যোগান কোথা থেকে আসবে, কে বা কারা তাদের সাহায্য করবে? তাই সেই আশ্রমের অনেক সদস্য আছেন, তারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে যার সাহায্য মানুষের দরজায় দরজায় গিয়ে গিয়ে নিয়ে আসেন। এইভাবেই চলছে এই বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম চালাতে গেলে দরকার সাহায্য, সেই সাহায্য ঠিকমতো হচ্ছে না বলে বৃদ্ধাশ্রম প্রায় বন্ধের মুখে পড়তে চলেছে। ইলেকট্রিক বিল, ঘর ভাড়া থেকে শুরু করে সবকিছুই হিমশিম খেতে হচ্ছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে। সেই বৃদ্ধাশ্রমের খোঁজ খবর নিতে আজকে চলে গিয়েছিল বিগ নিউজের ক্যামেরা লালন ফকির বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের কর্ণধার তিনি বিগ নিউজের সামনে সাহায্যের আর্তনাদ করলেন। এই বৃদ্ধাশ্রমের পাশাপাশি তিনি একটি সমাজের মেহনতি ও গরিব মানুষদের জন্য বিনা পয়সায় এক হাসপাতাল করতে চান, সেটাও তিনি জনগণের সাহায্যেই তিনি করতে চান, সেটাই বললেন। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। মেঘ নাই ঠিকই। কতদিন হচ্ছে এখানে আসা? 1 বছর হয়েছে, আশ্বিন মাসে ঠিক আসছি। এখানকার মানুষজন এবং খাওয়া দাওয়া সবকিছু ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে কেউ নাই, আমার ছোট ছেলের কাছে থাকতাম। ছোট ছেলে কেরালায় কাজ করে, বৌমা আছে, নাতি আছে ছোট। ওরা ভালো দেখতে পারে না বলে আমি কেউ এখানে দেখে চলে না? আসছি। না, আপনার নাম? আমার নাম বিমলা পরামানিক। এখন মনে হয় আপনার বয়স কত হবে? আমার বয়স 72 বছর। আমি বহরমপুর থেকে। এই যে আপনার এই বৃদ্ধাশ্রমে আসা কতদিন হলো এখানে? 2 মাস হয়ে গেল, 2 মাস পার হয়েছে। কেমন লাগছে এখানে? ভালোই লাগছে, খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক লাগছে? সব ঠিকঠাক আছে। কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। বাড়িতে কে কে আছে আপনার? সবাই আছে, ছেলে বউ। তারা একটু দেখে না বুঝি? ওই তো সবই বুঝতেই পারছি, কি বলবো আপনাকে আর। দেখতে আসে ওরা ঘুরে গিয়ে? না, কেউ দেখতে আসে না? না, আপনার নাম? আমার নাম রেখা সাহা। দিগনগর থেকে। এখানে আপনার ভালো লাগছে? হ্যাঁ, কতদিন থেকে আছেন আপনি? আমি আশ্বিন মাসের 3 তারিখে এসেছে। খাওয়া দাওয়া এখানকার ভালো লাগছে? হ্যাঁ, এখানকার মানুষজন ভালো? ভালো। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 2টো ছেলে মারা গেছে, বউ মারা আছে, আর একটা ছেলে আছে বেঙ্গলে। ওরা কেউ দেখে না তাই তো? কে দেখবে, 2টো ছেলেই তো নাই বাবা। আপনার নাম? আমার নাম কল্পনা সরকার। এসছি। এখানে কেমন লাগছে? ভালো লাগছে। এই এখানে আপনাদের খাওয়া দাওয়া কবার দেয়? খাওয়া দাওয়া 3 বার, মানে এখানকার আর পরিবেশ এবং মানুষজন খুব ভালো লাগছে। হ্যাঁ, টিফিন টিফিন চাটা সবই দেয়। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আর কে আছে, ছেলে বউ আর বাড়ির লোক। আপনার নাম? আনন্দ পাল। বাড়িতে কত দিন আসা? মাস 4-5 হয়ে গেল। আমাদের এই প্রতিষ্ঠান সমাজ কল্যাণ লালন ফকির বৃদ্ধাশ্রম অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আমাদের প্রতিষ্ঠান তৈরি হয় 2024 সাল 15ই আগস্ট। আমাদের এমএলএ বিবেকানন্দ সিংহ রায়, আরও আমাদের সদস্য, প্রত্যেকে চিঠি করেছিলাম, অনেকে কেউ এসছে কেউ আসেনি। তো আমাদের ফিতিটা কেটেছে আমাদের এমএলএ বিবেকানন্দ সিংহ রায়। উনি আমাদের এই বৃদ্ধাশ্রমটা ওপেনিং করে দিয়ে গেছেন।
এখানে কতজন আছে ওরা, পুরুষ এবং মহিলা? অ্যাকচুয়ালি এখানে বৃদ্ধ টোটাল 11 জন মতো ভর্তি হয়ে আছে, ঠিক আছে, এখনও বাড়েওনি। আর তাছাড়াও কন্টিনিউ যেটা থাকে সেটা 8 জন 7 জন, হ্যাঁ 8 জন তো থাকি সব সময়কার জন্য। আর শুধুমাত্র ওই যে কিছু মেয়েরা আসে, ওনাদের মেয়ে আছে বা আত্মীয় স্বজন আছে, একটা অনুষ্ঠান হয়ে গেলে ওই দাদুদেরকে, হ্যাঁ 2টো দাদু আছে, নিয়ে যায়। হ্যাঁ যেমন দিগনগরের বা শান্তিপুরের ঠাম্মারা আছে, সেদিনকে নিয়ে গেছিলো, ঠিক আছে, আবার 3-4 দিন হলো আবার এসছে। পেটে কত করে দেওয়া হয় হুম। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ধরুন সকালে চা মুড়ি বা বিস্কুট, সঙ্গে ওটা যদি না হয় তো রুটি, পাউরুটি, কলা, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা সবজি ভাত দেওয়া হয়, দুপুরে মাছ ভাত দেওয়া হয়, মাছ বা ডিম ফিম, যখন যেটা মনে হয় সেটা আমরা দিই, ঠিক আছে, তারপরে হচ্ছে রাত্রে রুটি। আপনাদের এই সাহায্য করে কেউ আপনার যে বৃদ্ধাশ্রম? সাহায্য বলতে গেলে আমাদের যে সদস্যগুলো আছে এখন এই মুহূর্তে, যে 20-25 জন যে সদস্য আছে, তারা পাড়ায় পাড়ায় গিয়ে কিছু কালেকশন করে, ঠিক আছে, কালেকশনের মাধ্যম দিয়ে আমাদের চলছে। যে আগে ফার্স্ট কালেকশন ভালো ছিল, এখন একটু কালেকশন কমে গেছে, আর্থিক দিক দিয়ে খুব একটা মানে সমস্যায় পড়ে যাচ্ছে মাঝে মধ্যে, ইলেকট্রিক বিল, ঘর ভাড়া নিয়ে, ঠিক আছে। তো উপরবেলার আশীর্বাদে, উপরবেলা আছে একজন, হ্যাঁ তিনি যা হোক যেভাবে হোক মিলিয়ে দিচ্ছে আমাদেরকে, ঠিক তো আছে। আপনাদের পরিকল্পনা কি আছে পরবর্তীকালে? মানে পরিকল্পনা বলতে এই বৃদ্ধাশ্রম উন্নতিকল্পেই আমি একটা মানে চিন্তাভাবনা নিয়েছি, যে কিছু একটা না করলে পারে বৃদ্ধাশ্রমটা অতটা করা যাবে না পরের আশা থেকে, কে কখন কবে কীভাবে দেবে না দেবে, নিজে একটা কিছু করবো একটা চিন্তাভাবনা করেছি। সে চিন্তাভাবনাটা হচ্ছে সমাজ কল্যাণ লালন ফকির বৃদ্ধাশ্রম অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প, ঠিক আছে, সে ক্যাম্পটা আমরা করব সাধারণ মানুষের জন্য। সেটা একটা নির্দিষ্ট একটা জায়গায়, যেটা হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত ডাক্তার বা একটা ঔষধ, প্রাথমিক যে ঔষধ সেটা আমরা পুরো ফ্রিতে করাবো। আর তাছাড়াও আমরা একটা ডাক্তার বসাবো মনে করছি আমাদের ক্যাম্পিং থেকে। সামান্য একটা মানে সাধারণ মানুষের কাছে সামান্য একটা চাঁদা নেব, 150 টাকা মতো, যে ডাক্তার 500 টাকা 700 টাকা নেয়, সেই ডাক্তাররা আমরা বসাবো, শুধুমাত্র সামান্য মানে বৃদ্ধাশ্রমকে একটা সামান্য সাহায্য করবে, যে 150 টাকা মানলে, ওই 150 টাকা বিনিময়ে আমরা ওই সাধারণ মানুষকে আমরা দেখাবো। আপনার পরিচয়? আমার নাম লালন শেখ, আমি বৃদ্ধাশ্রমের দায়িত্বে আছি, দেখাশোনা করছি, সেক্রেটারি হিসেবে আছি।